ছিলেন, এদেশের মানুষ কেমন ছিলেন তিনি সেটা খুব ভালো করে জানেন। তিনি আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছিলেন এবং এদেশের ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নটাকে তিনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছিলেন। তো ওনার সময় আইন শৃঙ্খলা যেভাবে নিয়ন্ত্রিত হয়েছিল, যদি বর্তমান সরকার বিগত দিনে আইন শৃঙ্খলা যেভাবে নষ্ট হয়েছে সেদিকটা গুরুত্ব দিয়ে যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়, তাহলে হয়তো বা আইন শৃঙ্খলা আরো বেশি উন্নত হতে পারে এদেশের আইন শৃঙ্খলা। ধন্যবাদ। আমি শরীফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যতটুকু জানি, রাবিসা সহ যত শিশু ধর্ষণ হয়েছে বা যে পরিমাণ ধর্ষণ বর্তমানে হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন সহ যদি যৌথ বাহিনীর খুব স্ট্রিক্টলি বর্তমানে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা, স্ট্রিক্টলি যদি কোনো একটা অভিযান চালানো হয়, হয়তো বা আইন শৃঙ্খলা উন্নত হতে পারে। কারণ বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশে নতুন করে মব সন্ত্রাস নামে একটা সন্ত্রাস কায়েম হয়েছে, অনেকের নেতৃত্বে মব সন্ত্রাস হয়েছে। এই মব সন্ত্রাস বন্ধ হতে হবে। এখন তারা নিজেরাই মব সন্ত্রাসের শিকার হচ্ছে। তার মানে তারা যেটা করেছে বিগত দিনে সেটা যে কত বড় ভুল, এটা তারাই কিন্তু প্রমাণ। আর ধর্ষণকারীদের শাস্তি অবশ্যই, আমাদের বাংলাদেশের 98% মুসলমানের দেশ, সো আমাদের বাংলাদেশের মানুষ চায় ধর্ষণকারীদের শাস্তিটা অবশ্যই ইসলামিক যে আইন আছে সে আইন মেনে ধর্ষণকারীদের শাস্তি হোক, তা না হলে এদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না। দেখেন, একটা মা, একটা বাবা কত কষ্ট করে কিভাবে একটা সন্তানকে এই 7 বছর পর্যন্ত লালন পালন করে বড় করেছে, তাদের জানের মতো সে বাচ্চাটাকে এভাবে মাথাটা আলাদা করে হাতটা কেটে ধর্ষণ করা হলো। সে বাচ্চার ধর্ষণকারী শাস্তি হবে, সে শাস্তিটা কেউ দেখবে না, না লাইভ এদেশের মানুষ দেখবে না তার কি শাস্তি হলো। গোপনে আপনি কাশিমপুর কারাগারে তাকে ফাঁসি দিয়ে দিবেন, নেবার, এটা হতে পারে না। শাহবাগ মোড়ে তাকে ঝুলায়ে 7 দিন ধরে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড দিতে হবে। সাধারণ মানুষ পাথর মেরে তাকে মারবে ইসলামিক আইন। এটাও হতে হবে ধর্ষণের শাস্তি, এবং এই শাস্তিটা লাইভ সারা বাংলাদেশে সকল মিডিয়া তথা ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখানো